দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ঈশ্বরদী জয়নগরে স্বপ্নদী রিসোর্টে। এই রিসোর্টের সঙ্গে যে এলাকাবাসী আছে এই এলাকাবাসীর সঙ্গে এই রিসোর্ট কর্তৃপক্ষের মালিকদের বেশ সংঘর্ষ ভাঙচুর এবং বেশ কয়েকদিন আহত হয়েছে। এইমাত্র আসছে এখানে। এইখানে জয়নগর স্বপ্নদী রিসোর্টের সঙ্গে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হয়েছে এবং এখানে ব্যাপক উত্তেজনা চলছে। এলাকাবাসী উত্তেজিত হয়ে এই রিসোর্টের যে ইয়ে রয়েছে, বলেন তো, কিন্তু মহিলা ব্যবসা হয় এখানে কি হয়? এখানে একবারে অশ্লীল কাজ হয়। সবাই এখানে আছে, বড় বড় পর্যায়ের লোক অশ্লীল একবারে ওপেন করে। আচ্ছা আচ্ছা, এখানে দেখছেন এখানে একটা গাড়ি রয়েছে, সেই গাড়ি ভাঙচুর হয়েছে এবং এখানকার এই করেন তো আপনার ভিতরে আপনারা এই ভাই এর ভিতরে ভিডিও করেন, দান ইট মাত্রাতে ভিতরে এই ভিতরতে নে ভিডিও করেন। এইখানে যে ইয়ে রয়েছে, পুলিশ রয়েছে, এখানে রয়েছে ঈশ্বর থানার তদন্ত অফিসার। এখানে কি হয়েছে ভাই বলেন তো একটু, এখানে কি হয়েছে? আজকে মাত্র দেখি লোকজনের কাছ থেকে শুনি, বাদ বাকি আমরা যাচাই করে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেব। জি, আপনার সুন্দর, ঠিক আছে। এখানকার যে তদন্ত অফিসার উনি জানালেন এখানে যে বিষয়টা ঘটেছে, ঠিক আছে, ওনারা তদন্ত করবেন। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ভাঙচুর হয়েছে, চেয়ার টেবিল, এরপরে ইস্যুটের যে ইয়ে রয়েছে, এই যে ইয়ে রয়েছে, বেড়া রয়েছে, টিনের বেড়া, সেই বেড়া ভাঙচুর করছে এবং এই রিসোর্টের যে ইয়ে রয়েছে, এখানে এলাকাবাসী রয়েছে। হ্যাঁ, এখানকার যে এখনো উত্তেজনা চলছে। ঈশ্বরদী স্বপ্নদ্বীপ যে রিসোর্ট, এই রিসোর্টের সঙ্গে এলাকাবাসীর যে পাশের এলাকাবাসীর তাদের অভিযোগ যে এই রিসোর্টের যে জায়গা, এই জায়গা ওখান থেকে কি হয়েছে আপনার এখানে বলেন তো কি হয়েছে? ওই আপা কই? হ্যাঁ, এখানে বলে আপনাদের কি হয়েছে? আমার 2 বিঘে জমি দখল করে রাখছে, আমার জমির উপর 5 তলা বিল্ডিং বাড়ি তোলাছে যায়নি। পুলিশ করে প্রোটেক্ট করে, ওর বলে কেউ নেই, পুলিশের পকেটে থাকে এলাকায় 10-12টা জারি দালাল আছে, দালালগুলি জারি প্রোটেক্ট করে। জারি দালালেরা ধরে জারি আগে ছিল আওয়ামী লীগ, জারি এখন হয়েছে বিএনপি, জারি বেশি খানা দিয়েছে। আপনার নাম কি? আপনারা জায়গা জমি আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম দর্শক, ঠিক আছে, আপনারা শুনতে পারলেন, ঠিক আছে। এখানকার এখানে ঈশ্বর থানার পুলিশ সদস্যরা, ঠিক আছে, রয়েছে, এলাকাবাসী ভাঙচুর করেছে। এই ভাঙচুরের প্রতিবাদেই ঈশ্বর থানার পুলিশ তারা এখানে অবস্থান করছেন এবং রিসোর্টে এখন বেশ উত্তেজনা অবস্থা চলছে। এখানকার দেখতে পাচ্ছেন যে এই বাঁশ কাঠ দিয়ে এই যে বেড়া রয়েছে, এই রিসোর্টের বেড়া, এই টিনের বেড়া ভাঙচুর করেছে। এখানে বেশ কয়েকজন আহত হয়েছে এবং এখানে আমরা জানতে পারলাম রিসোর্টের মাঝখানে দেখতে পাচ্ছেন, এই যে রিসোর্টের মাঝখানে এইখানেও দেখতে পাচ্ছেন যে ইট পড়ে রয়েছে, ব্যাপক ইটের খোয়া এবং ব্যাপক ভাঙচুর হয়েছে।
এই যে কিছু তোমার যাবে না আমি দেখি একটি পুলিশের সঙ্গে কথা বলবো। পুলিশ সদস্যরা এখানে ঈশ্বর থানার অফিসার ইনচার্জ, ওসি, তদন্ত অফিসার সহ এলাকাবাসী এলাকাবাসী অবস্থান করছে। পুলিশ বলেন এখানে কি হয়েছে জায়গা? এখানে আমাদের আসতে লাগে রাস্তা পুরো আটকায় রাখছে। এক ছেলে বলেছে, বলার পরে সেই ছেলেকে আবার ধরে পাশে আলামিনে ধরে আবার মারি হাত ভাঙে দিয়েছে। কে মারছে? তখন এই আসলে খায়রুল হাজির ছেলে আর আছে কর্মী রিপন। কি কারণে মারছে? ওই আসতেছে রাস্তা মাঝখানে রাখছে, ও বলেছে হুন্ডা সরাইতে হেঁটে নেই, এই কারণে ধরে মারছে। সেই রিপন কই গেল? রিপন আছে রিসোর্টের মধ্যে নিয়েছে। সেই রিপোর্ট হ্যাঁ, রিসোর্ট কই? কাকে মারছে? সেই মারা কই? ও হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেছে? আচ্ছা স্যার, সবটা শুনতে পারি গেছে তাকে হাসপাতালে নিয়ে গেছে। পুলিশ সদস্য কই গেল? এখানে গাড়ি করে গাড়ি না ওই খানকির সব আমার শুদ্ধি মারেছে। ওই সদর দোকানের কাছে রানিং ভুল বাই করলাম। আপা কি হয়েছে? আপা বলেন তো কি হয়েছে, বলেন তো কি বিষয়, কি সত্যি স্যার? এখানটা রেসর্ট দিলি, এখান যদি একটা হাসপাতাল কিংবা এতিমখানা যদি একটা মাদ্রাসা দেয়, এখানে হয় কি আর কব আপনার ভাই, এখানে হয় মতিখানা, এখানটা হয় সেই খাপ কাজ কাম হয়। আমার অত্যাচার, আমার যত পানি দিয়ে গাছ গাছালি মারি অত্যাচার, একটু নামাজ কালাম করতে পারিনি আমরা। গান বাজনা শোভন এত অত্যাচার করে, খাওয়া খাই বুঝলে কারো যদি পেটের খিদে আছে, তারা যদি এক কাটা বেছে 5 কাটা ভুজি দিলে আমারে ভুল, আমরা 1% মানে এক কোয়া ভুলেছি না, আমার ভুল সবকে ঘুরিলে আবার 10 দিন ধরে ভেকুতে গর্তা খুললি, এদিকেন ভুল আমাদের কর্তব্য ঢোকসালি, তা আমরা কিছু কইনি যে ও ভুল তো করি থাকবেনি, গাড়ি খরচ করেছে। আবার তারপরে এদিকেন কি ঝোড়ার ভিতর দিদি বাদল হয়ে গেছে, ঝোড়ার ভিতর দিয়ে বাদল হয়ে গেছে। আমাদের সালফারে মারি ধরি একদম গাছ গাছালি কাটি, আমরা সে সন্তানরা শুরু হয়েছে। এখন ভুল যারা বেঁচেছে তারে ভুল বাইট করবি, আমারে ভুল সাথে ভুল, তাহলে আমারে ডাকপিলে যে তোমারে ভুল মুখ ভুল লাগছে, আমরা ভুল বাইট হইলে সেটা বাইক ডাকিনি, আমরা কেউ জানি না কেউ। এখন পরে দেখেছি বাগানের কোনা কোনায় দিই সন্তানরা সমস্ত নিয়ে। আপনার নাম কি? আপনার নাম কি? আমি আমারে বাড়ি এডি। আপনার নাম কি? নাম করা লাগবিলা, আমারে বাড়ি এডি। আচ্ছা আপনার এটা না? আচ্ছা ঠিক আছে। আমার স্বামীর নাম আকাল করা। আল্লাহ আকাত মানে দর্শক দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এখানে ন্যাশনাল ব্যাপক উত্তেজনা চলছে। বেশ আলামিন নামে একজন আহত হয়েছে। কি বলেন? আলামিন যাচ্ছে রাস্তা দিয়ে যাইতে মাইক ঠেকাইছে, আলামিন দাঁড়া আছে, আলামিন খাইরুল ডাইরেক্ট আসি হচ্ছে এই খানকির বলা, তুই এখানে দাঁড়া আছিস, পিছনে যা খানকির বলা, গেটের তো রেসর্ট দেখতে আসছে খানকির বলা। ওভাবে কয়ে বাহিনী ডাক দিলে গেছেন কই তরল মানে বড় বড় তরল বের করলো। খাইরুলের একটা শর্ট গান আছে এত বড়, দুলাল আল্লাহ, ওই লোক খানকির সাবা ওই দুলাল আল্লাহ ডাইরেক্ট আলামিনে কি মারতে আসে। খুব বাহিনী আসি 12-13 জন হবে স্যার, 12-13 জন আসে একবার চাবি ধরেছে, চাবি ধরে মনে করেন আলামিন মারি যায়, 2 বার গেছে, থেকে 2 বার গেছে আলামিনের, থেকে 2 বার গেছে। পরে ওখান ধরে নিয়ে আসি মনে করেন আমি নিয়ে আসি। পুলিশ এখানে কোনো কিছু করছে না, এখানে পুলিশ কোনো অভিযোগ খাইরুলের আমি লোক সারা বছর খাইরুলের আমার সাপোর্ট করতেছে, পুলিশ এখানে আসি খাইরুলের সাপোর্ট করতেছে। স্যার আপনি পুলিশ নিয়ে যান, কোনো চেক করলাম
এই ও ওসি কই গেল? ওসি সাহেব এদিকে আসেন, এদিকে। জি জি জি, এখানে হ্যাঁ রিকু ভাই শোনেন, বের হয়ে যাওয়ার সময় ওই রিপন আবার বললো এরকম তর্কাতর্কি হতে হতে ওর রুটি আসে ওর খোলা চাবি ওর ভিতরে টাঙিয়ে নিয়ে আসছে। আমি লাইভে ওই এলাকার লোকটাও ভালোবাসে, তাও ভালোবাসে এলাকা। ওইখানে একটা সাক্ষাৎ করলাম তো উনি সব থেকে ক্ষতিগ্রস্ত। আচ্ছা নিশ্চয়। আচ্ছা আপনার নাম কি? হ্যাঁ আমার নাম পরেশ। কি আপনি বলেন, কি হয়েছে? আমার এই যে জমির উপরে করে কি করে? আমার 5 তারিখের দিনও গাছ কাটি দিয়েছে 2টা। আচ্ছা আচ্ছা আমি দেখ খোয়া বালু ঠুয়ে আমার জায়গা অনেকখানি ই করে। আচ্ছা ঠিক আছে, দেখছি। প্রিয় দর্শক, আপনাদের শুনতে পারলেন, ঠিক আছে, যে তারা যেটা অভিযোগ দিচ্ছে, পুলিশ প্রশাসনের কথা বলছে, ওসি বললো আমি বিষয়ে তদন্ত করে এরপর আপনার বিষয়ে কথা বলবো। আমি এই পর্যায়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে যে উত্তেজনা চলছে। সব মহিলাতেন শোনেন, শুনছি সব মহিলাতেন শোনেন, শুনছি। এখানে এখনো এলাকায় এখানে ব্যাপক উত্তেজনা চলছে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছেন যে এই রিসোর্টের যে পার্শ্ববর্তী যে বেড়া রয়েছে, টিনের বেড়া, এই এলাকাবাসীর যে লোকজন, তারা বিক্ষিপ্ত জনতা, তারা এসে এই ভাঙচুর করে, এবং একটা ছোটো গাড়ি আছে, এই গাড়ি ভাঙচুর করে। এরপরে এই যে চেয়ার টেবিল রয়েছে, এই চেয়ার টেবিল ভাঙচুর করে। এবং রিসোর্টের মধ্যে তাদের অভিযোগ যে রিসোর্টের মধ্যে থেকে তাদেরকে ইয়ে করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে ছোটো গাড়ি রয়েছে, লাল গাড়ি, এই গাড়িটাকে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। কিছুক্ষণ আগে লাইট ভাঙা হয়েছে। এই গাড়ি কারা ভাঙলো গো? আচ্ছা দেখছিলেন, এখানে যে টিকিট ঘরটি রয়েছিল, সেই ঘরটি ভাঙচুর হয়েছে। এখনো ব্যাপক উত্তেজনা চলছে এলাকাবাসীর সঙ্গে। আমি এখানে উপস্থিত হয়েছে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব প্রণব কুমার সরকার, উনি রয়েছেন। স্যার, আমরা ম্যাচ জোপাতের আমাদের দাবি মানতে হবে। এর কোনো পরিকল্পনা না, কিছু না স্যার, ও আমাদের মারেছে। আমাদের এই লোকটা পাগল, আর এই লোকটা পাগল, জমি দখল করে খাচ্ছে। হ্যাঁ স্যার, আপনারা যদি সৎ থাকেন, আমরা সঠিক বিচার পাবো। এই রিসোর্ট এলাকাবাসীর ইচ্ছাতে, এলাকাবাসীর সচেতনতা চালু হয়েছে। এলাকাবাসী যদি যেভাবে ন্যায়ের পক্ষে সঠিক তদন্ত করে যেটা হয়, আমরা সেভাবে গ্রেপ্তার করেন, যেগুলো স্টাফ সন্ত্রাস পূজা হয় আরো সব 100 ওই ছবিটা কই, ওই ছবি কই, ওই ছবি আনো, ওই ছবি আমি সারেন দিয়ে দেবো। স্যার ওই ভিতরে ছবি তো সারেন, এই ভিতরে স্যার, এই ভিতরে ডাইরেক্ট আপনি অস্ত্র নিয়ে তারা আপনাদের ছবিটা দেখাচ্ছে, অস্ত্র নিয়ে সারেন দিয়ে দেবো। আমি হোয়াটসঅ্যাপে নিব, ওই হোয়াটসঅ্যাপে ছবি দেখে দেখে একটা দেবো। অবৈধ অস্ত্র। হ্যাঁ স্যার, ধন্যবাদ। আপনারা আশ্বাস অবৈধ থাকতে থাকতে প্রমাণগুলো দেখলেই সব গাড়ি ভেঙে সঠিক বিচারই করে দিবেন স্যারেরা। এলাকার মানুষ
সাপোর্টে সহযোগিতা এলাকার মানুষের সাথে এলাকার মানুষের আপনার নতুন করে আবার অভিযোগ করেন যার যার সমস্যা আর অভিযোগ অভিযোগ যে কোনো কিছু এখনো হয়নি ডিসি অফিস এসপি অফিস এমন কোনো জায়গায় অফিস আমি মহিলা মানুষ হয় পাবনা জেলার থেকে দেখা যাবে দরকার আমার ওই আইস 6 বছর দখল করে রাখছে ওই দেখেন 5 টাকা বিল দর্শক এখানে উপস্থিত রয়েছে আমি কথা বলছিলাম প্রণব মুখার্জি প্রণব সরকার সেই সাইকেলে উনি আপাতত অপরাধ পোস্ট করছে। আধা ঘন্টা সময় আমার জমি 5 বছর খাচ্ছে কিন্তু সাক্ষী প্রমাণ না প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা আমার ও পাগলের হক খাই কিসের জন্য আমার জমি মেলা 1 বিঘের বেশি 22.5 কাটা ও দেয় না ও দেয় না রাবের কাছে গেছি সেনাবাহিনীর কাছে পুলিশের কাছে সব বর্ণাকে ওর পকেটে থাকে কিছু মনে করেন না দিকে পুলিশের পরিবার ডাক ধ্বংস করে দিয়েছে হ্যাঁ সাথে ওখানেও গেছে আপনারা যারা যারা ভুক্তভোগী ওখানে আর ও তার বুনু আর ও তার জামাই না আমার কাছে আইসেন ও তার জামাই আচ্ছা শোনেন আমি একটা কথা বলি স্যার কথা বলতে আপনি চুপ করে থাকেন কারণ আপনি তো এখানকার কেউ দেয় না তোর বস আমার লোক কেউ দেয় না কেউ দেয় না কেউ দেয় না আমার জমির মূল্য বৃদ্ধি আমার জমি এলাকার মানুষ আজ বার করতে আমার জমি বার করতে হবে ধরতে সারো এখন আমি লীগ নাই এখন ছাত্রদের দেশে আইন প্রতিষ্ঠা হবে আমি লীগ করে প্রধানমন্ত্রী যখন সরকারের এই থাকতো কোনো কিছু হইতো না 17 বছর সবাই চোপ চোপ এখন এই বিষয়ে সবাই চোপ
ভিডিওটা দেখেন স্যার। এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা এই ঘটনাস্থলে পরিদর্শন করে চলে এসেছেন এবং তারা এখানকার আইন যে শৃঙ্খলা যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছেন। এলাকাবাসীর কিন্তু ব্যাপক উত্তেজনা চলছে। তারা এই যে এখানে ভাই শুরুতে না আছে সোহেল ভাই ঈশ্বর দিনা ঈশ্বরদী হচ্ছে খবর না ভাই কি ভাই আমরা ফাংশন করে নিয়ে আমরা দেখো দেন আপনাকে একটা দেবো একটা টাকা দিয়ে বিনামূল্যের জমি আপনি শুধু আপনি খালি একটু হাঁটি জান দেখেন রিসোর্টের নোংরা পানি থেকে শুরু করে সম্পূর্ণ এদিকে থাপ্পন মারি দেবো তোর বড় সাথে আমার কানেকশন পুলিশ সার্ভিসের সে আমি রানিং এ স্যার
আমাদের একটাই দাবি আজকের ভিতরে আমাদের মা বোন এলাকার মানুষ ঠিক মতো কথা বলি স্যার মসজিদে আমরা বন্ধ চাই এই রিসোর্ট থেকে এমন কোন নিজে কয় এমন কোন প্রশাসনের মাথা নাই যেখানে ঘুম পারে না ওর নিজে কয় আর একটু আগে আমাদের এই কথা বলতে গেছি একটু আমাদের মানুষ হলো মেশিন চাপর ছুরি বড় বড় জিনিস ওই জায়গা রেডি করছে আমাদের মধ্যে একটা পুলিশের বাড়ি করতে পারে আপনারা কি ডিসি আসে ঘুম দিয়ে মারিছিল ধরে হ্যাঁ এই জায়গা শান্তিতে থাকবে গরমে জানালা পর্যন্ত পারে না কারেন্টের তারটা দেখেন নিয়ে গেছে অনেক মানুষ বলেন এক দেড় বিঘার মতো আছে জমি আমি যদি না পারি বলবো যে ভাই আমি ব্যর্থ মানে এই জিনিসটা আমরা বন্ধ চাই ঠিক আছে এই বন্ধ চাই একটা পবিত্র আকুল পেশ সেখানে চলবে না এখানে জিনিসটা দুই ঘন্টা টাইম আমরা ছোট মানুষ স্টুডেন্ট মানুষ স্যার আপনার কাছে একটা আবদার করবো আপনি 2 ঘন্টা সময় 2 ঘন্টার মধ্যে রিসোর্ট বন্ধ করে দাও আপনারা দাঁড়া থাকেন দেখেন আমরা করি আপনারা চলে যান আমরা রাস্তায় না কিছু না যদি আপনারা বলেন যে ছাড় দেবো তাহলে আমরা ছাড়ি দেবো দেখেন হাসপাতালে ভর্তি আছে বন্দুক রেডি করছে আমার নাম্বার নাম্বারটা নিয়ে সারি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে বিঘা যে সৃষ্টি হয়েছিল উত্তেজনা এই উত্তেজনা এখনো চলছে এবং এখানে যেই বলেন যত খারাপ কাজ আছে সব আপনারা বোঝেন না দেখেন না সব অন্ধ আমরা অন্ধ ঘুষের টাকা অন্ধ হয়ে গেছেন বলেন ভাইটা বলেন প্রিয় দর্শক আপনারা দেখতে পারেন কিন্তু এখানে সেনাবাহিনী দল রয়েছে পুলিশের এসপি সার্কেল এসপি সার্কেল উনি এসেছেন ঈশ্বর থানার যে ওসি উনি এসেছেন এইখানে যে এখনো এই ভিতরে ইয়ে চলছে উত্তেজনা বাইরে এবং ভিতরে দেখলাম আমি বেশ কিছু পুলিশ সদস্যরা
অবস্থান করছে। এটা খুলতে পারেন তো, এটা খুলতে পারেন তো। এই ভাই, হ্যালো, এই হ্যালো, এখানে কি, এখানে এটা যাবো কিভাবে এখন? ও ওই পাশে যাই। আচ্ছা, এদিক দিয়ে গেট বন্ধ করা, আমি গেটের রেসের ভিতরে ঢুকে চেষ্টা করবো দেখি। প্রিয় দর্শক, পুলিশের সব হাত পা বাঁধো, পুলিশের হাত পা বাঁধো, কারখানা ধ্বংস করো। দর্শক, আমি দেখি একটু বিষয়ের মধ্যে হওয়ার চেষ্টা করবো। এখানে আসলে এলাকাবাসীর ব্যাপার উত্তেজনা চলছে এসি সার্কের সঙ্গে। এলাকাবাসী দেখতে পাচ্ছেন দেখি। এই সরো 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 সরো, আমি ভিতরে ঢুকে চেষ্টা করবো। যে এখানে আসলে দেখতে পারলাম যে এইখানের এই যে ভাঙচুর চলেছে, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন যে খোয়া এবং যেই এখানে চেয়ার ভাঙচুর হয়েছে এবং খোয়া পড়ে রয়েছে। আমি মূলত রিসোর্টে ঢুকেছি, আসলে রিসোর্ট কর্তৃপক্ষের যারা হামলাকারী তাদের বক্তব্য নিয়েছি। আসলে মূলত দেখি চেষ্টা করবো রিসোর্টের যেই মালিক রয়েছেন এই মালিকের কোনো বক্তব্য নেওয়া যায় কিনা। ঠিক আছে, তাদের খালিদ সাহেব কই, খালিদ সাহেব কই, এই রিসোর্টের যে মালিক রয়েছেন মালিক ওনার একটা বক্তব্য নেব। ঠিক আছে, উনি আসলে এই কি ঘটনা কি হয়েছে এখানে জানার চেষ্টা করবো ওনার থেকে, ওনার মুখে কথা শুনবো। এই খালিদ ভাই কই, খালিদ ভাই কই? প্রিয় দর্শক, আমি রয়েছি এখানে এখন যে স্বপ্ন রিসোর্টের যে মালিক আলহাজ খালিদ ইসলাম, ওনার কাছে রয়েছি। আসলে এই ঘটনা কি এখানে কি হয়েছে, এলাকাবাসীর সঙ্গে কি হয়েছে বিষয়টা জানার চেষ্টা করবো। ভাই একটু বলবেন আসলে কি ভাই? আমি একটু পরে বলি। আসসালামু আলাইকুম। বলেন তো কি হয়েছে? ঘটনা হচ্ছে যে আমাদের কিছু সন্ত্রাসী আসি আমার গেট মেনে কয়েছে যে কিসের টিকিট, এই ওট ছালা এই কে গালাগালি করে ঢুকি অস্ত্র মস্ত্র নিয়ে মদ তদ খায় লাতি মাতি নিয়ে একবারে আক্রমণ। কারা কারা এগুলা? এটা এই এলাকার কিছু সন্ত্রাসী। এটা কারণটা কি? কোনো কারণ নাই, এই কারণ আছে এরা ফিরে ঢুকবে। আচ্ছা, ফিরে ঢুকবে মদ তদ খায় একদম সব চাকু রাম দাওটাও লি অস্ত্র মস্ত্র লি। দেখেন আমার সবকিছু ভাঙছে, 20টা মোটরসাইকেল ভাঙছে, আমার 20 জন লোক আহত হয়েছে, আমার গাড়ি প্রাইভেট গাড়ি ভাঙছে, অনেক কিছু অনেক সিসি ক্যামেরা ভাঙছে, লাইট টাইট সব ভাঙছে। আমার এখানে ফরেনার ছিল, ফরেনাররা আতঙ্ক হয়ে দৌড়ায় যারা ওরা রুমে উঠে গেছে। এটা কি কোনো পরিকল্পিত? আমার মনে হচ্ছে কি, আমি বুঝি না, এটা মনে হয় পরিকল্পিতই। আচ্ছা আচ্ছা, এটা আমি বুঝি না। তাহলে আপনার কি ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি, আমার 10-15টা মোটরসাইকেল ভাঙছে, প্রাইভেট গাড়ি ভাঙছে, আমার বাউন্ডার ওয়াল ভাঙছে, আমাদের 20টা লোক আহত হয়েছে। এখানে যারা ফরেনার ছিল, অনেকগুলো ফরেনার ছিল এখানে, তারা আতঙ্কিত হয়েছে। কারা করছে এগুলো আপনি? সব চিহ্নিত, আমি সবার নাম বলে দেবো, আমি সবাইকে বলবো না, প্রশাসনের কাছে সবাইকে বলবো। আপনাদের মাধ্যম দিয়ে একটা জিনিস জানতে চাই, এটা কোন দেশে বাস করি? আমি সরকারে ভ্যাট ট্যাক্স দিই, আমি একটা ব্যবসায়ী, আমি কোনো রাজনীতি করি না, আমি ব্যবসা করি। আমার উপরে যদি এই নির্যাতন হয় তাহলে আমি কার পর ভরসা করব? আমি কি নিয়ে থাকবো? আমি সবার কাছে একটা বিচার চাই। আমার এই আজকের যে অন্যায়টা হয়েছে এর একটা সুষ্ঠু আমি বিচার চাই, আমার বিচার চাই, সেই বিচারটা আমার হতে হবে। তার কারণ আমরা ব্যবসায়ী, আমরা যদি এই দেশে না পাই, থাকতে না পারি, তাহলে দেশ কিভাবে চলবে? আমি 5-6 বছর এই রিসোর্ট চালাচ্ছি, এইরকম দুর্ঘটনা আমি দেখি নাই আমার জীবনের এই প্রথম এই আক্রমণ।
তার কারণ আমরা এখানে সবাই আমাদের আত্মীয় স্বজন, এখানে কেউ এই ধরনের আক্রমণ করার ক্ষমতা রাখে না। আমি বুঝলাম না যেটা কিসের আলামত, এটা আপনারা দেখেন, আপনারা সুষ্ঠু বিচার করেন। তারা ওখানে যে অভিযোগ দিচ্ছে যেটা যেটা বেলেম দিচ্ছে যে এখানে অনেক মানে অনৈতিক কার্যক্রম হয়, এই ধরনের কথা বলতে তারা ওখানে শুনতে বলছেন। এইটা মুখের কথা, একটা হোটেলে কি হয় এটা আপনি দেখেন, হোটেলে কি হয়। জি জি, এইটা তো বলবেই। একটা মানুষ একটা ভালো জিনিসে গাও বানানোর চেষ্টা করে, এটা তো ব্যবসা প্রতিষ্ঠান। এখানে দেখেন না, বহুত এখানে নামাজ হয়, প্রতি সবকিছু ভালো কাজে যা কিছু হয় স্বপ্নদ্বীপ রিসোর্টে হয়, জি, কোনো অন্যায় হয় না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন এই রিসোর্টের যে মালিক আলহাজ খায়রুল ইসলাম, ওনার সঙ্গে কথা বলতেছিলাম। উনি যেটা জানালেন যে এইখানের যে কিছু মানে আশপাশে কিছু মানুষ তারা এখানে বিনা টিকিটে এই রিসোর্টে প্রবেশ করতে গিয়েছিল এবং প্রবেশ করতে গিয়ে এইখানকার যে সিকিউরিটি গার্ড, এই গার্ডরা তারা বাধা দেয়। এই বাধা দেওয়ার কারণে মূলত এই যে বিক্ষুব্ধ এলাকাবাসী এই ভাঙচুর এবং এইগুলো করে। এটা ওনার যে বক্তব্য। আমি আপনাদের যে এই রিঙ্কু ভাই আছে, দর্শক আপনারা শুনতে পারলেন যে এখানকার যে উনি যে এই রিঙ্কু ভাই কই, দর্শক এই আছে ঈশ্বরদের স্বপ্নদ্বীপ রিসোর্ট, যেটি ঈশ্বরদের জয়নগরে অবস্থিত এবং এই রিসোর্টের পার্শ্ববর্তী যেই জায়গা, এই জায়গাতেই মূলত নিয়ে এই দ্বন্দ্ব তৈরি হয় এবং এখানকার যে বিক্ষুব্ধ বা এলাকাবাসী আসে, আশপাশের মানুষজন, তারা আসলে এটি তাদের সঙ্গে এখানে সিকিউরিটি গার্ডদের দ্বন্দ্ব তৈরি হয়ে এই ধরনের ভাঙচুর এবং এই যে ইট পাটকেল এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইটের আদলা পড়ে রয়েছে, এইগুলা এখানে মারা হয়। আমি বাইরে যাচ্ছি, মূলত বাইরে যে রয়েছে বিক্ষুব্ধ জনতা, তাদের কথা শুনবো। দেখতে পাচ্ছেন যে চেয়ার ভাঙচুর করা হয়েছে এবং অনেকগুলো ইটের খোয়া এখানে আদলা মারা হয়েছে। হ্যাঁ, আমি রিসোর্টের বাইরে আসছি, বাইরের পরিবেশ আপনাদের আবার দেখানোর জন্য। এখনো দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধ জনতা, তারা এখন রিসোর্টের বাইরে অবস্থান করছেন এবং এখানে সেনাবাহিনী এক দল রয়েছেন। এখানে ঈশ্বরদী থানার সার্কেলের এসপি সার্কেল রয়েছেন, ঈশ্বর থানার ওসি রয়েছেন, ঈশ্বরদীর তদন্ত ওসি রয়েছেন, পুলিশ সদস্য রয়েছেন। তারা এলাকাবাসীর কথা বলছেন যে আসলে এটা কি হয়েছে এটা জানার জন্য। দর্শক, এইমাত্র একটি র্যাবের একটি দল এখানে অবস্থান করছেন, সেনাবাহিনীর পাশাপাশি এখানে র্যাব সদস্যরা অবস্থান করছেন, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে র্যাব, সেনাবাহিনী এবং পুলিশ, এই ভাই না র্যাবের সদস্যরা সাধারণ জনগণের কথা শুনছেন। এমন কোন রাইট নেই এখানে মিয়ে নিয়ে আসেন, এমন কোন রাইট শোনা যায় এলাকার ভিতরে আপনাদের একবার যদি জমি দেখানো যায় বড় ভাই এখানে বাইরে হাত ভূমিদস্যু স্যার, ভূমিদস্যু জমি দেখায় স্যার, জমি কেনে স্যার, জমি কেনে একটা লিখে নেয়, এমন কোনো জায়গায় নাই যে যায়, এমন কোনো জায়গা নাই স্যার। আমাদের থানায় স্যার কোনো কেস নাই, মামলা দিলে কেউ মামলা নেয়। এমপি মন্ত্রীরা তার পয়সা থাকে মামলা হয়, আমেলি করতে পরবর্তী লিখিত অভিযোগ দেবেন আমাদের লিখিত অভিযোগ অনেক দেওয়া আপনি কি লাগাইছেন?
যদি কাজ করবে না বলি না তারা বাইক কাটতে তাদের লেবারকে দেয় মেশিন ধরে কেটে দেয় ওদের মনে করে কেটে দিচ্ছে মাথার উপরে কত বড় রাস্তা হয়েছে 20 ফিট এই রাস্তা এলাকার রাস্তা কিন্তু এত বড় না আমাদের কাছে অনেক অভিযোগ দিয়েছে আমরা বলি যে তারা আন্দোলন করে তাদের এমপি মন্ত্রী আছে এই বিষয়ে আমরা দখল করা যাবে না বিল্ডিং স্যার এই বিল্ডিং গুলো আছে আপনি এত অবৈধ অভিযোগ নামে থানায় করা আছে জোর কাউন্টার জমি কিন্তু সরকারের বেশি খেলবে সম্পূর্ণ জমি দখল করলে কোথাও তো টেকাই দিন এক টাকা করতে পারে প্রিয় দর্শক, আমি কথা বলবো এই রিসোর্সের মালিক, এই মালিকের ওনার এই পার্সিনের এই পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আতিয়া রহমান। যেহেতু ঈদের আজহার শুভেচ্ছা আমি সবাইকে জানাচ্ছি। আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, এখানে হচ্ছে বিনোদনের এখানে রাশিয়ান মানে যারা এখানে আছে, এখানে প্রকল্পের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত লোক এখানে আজকে ঈদের বিনোদন আনন্দ করা, সুইমিং পুল করা সব এখানে বোর্ডিংয়ে হোটেল থাকে তারা এখানে। পাশাপাশি ঈদুল আজহার পরের দিন যেটা আনন্দ করার জন্য, এই আনন্দ করার জন্য সবাই এখানে গতকালকেও অনেক মানুষ বিনোদন হয়েছে এখানে শান্তিপূর্ণভাবে এখানে বিনোদন তারা করছে, ঈদের আনন্দ করছে। বিভিন্ন ছেলেগুলো এখানে বিভিন্নভাবে খেলাধুলা সহ। কিন্তু আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনা এটা, এই 2 নম্বর গেটের বাইরে একটা গাড়ি পার্কের জায়গা আছে, সেই জায়গায় আপনাদের গাড়ি রাখার নিয়ে সোজা করা এবং সাইড করার দিয়ে একটা এলাকার ছেলেদের সাথে একটা যারা এখানে আসছে, গাড়ির যারা মালিক যারা ড্রাইভার সহ তাদের সাথে একটা ছোটোখাটো বিষয় ঘটে। একে কেন্দ্র করে রিসোর্টের এখানে 2 নম্বর গেটে এই এলাকার উচ্ছৃঙ্খল সালবাল না বুঝে যে কোনো কারণে হোক তারা এই বিষয়টা বক্তব্য দিলে তারপরে স্লোগান দেয়।
না বন্দিদের বন্দিদের মোবাইল পাগল করে ফেলা একটা সুস্থ বিচার আপনারা করবেন। আপনার নাম বলেন, নাম বলেন। আমার নাম সোহান। এখানে মানে আমরা হচ্ছে ওখানে মাসাবার বসে আছি ভাই শুরু থেকে সুন্দর করে বলেন। মাসা থেকে পরে বসে আছি, বসে থাকার পরে আমাদের ছেলে হচ্ছে হুন্ডা নিয়ে আসতেছিল। হুন্ডাটা একবারে রাস্তা ব্লক করে থয়ে দিয়েছে, খালি বলছে যে ভাই এই হুন্ডাটা এটাই তার অপরাধ, এটাই তার অপরাধ। এবং এই অপরাধের কারণে ওই হচ্ছে তাদের রিপন আর সিকিউরিটি ছিল বাস দিয়ে বাড়ি মারার পরে হাত কলার সাহেবের ভিতর ধরে লাগছে। রানিং মেম্বার আমাদের ওয়ার্ডের নিয়ে লাগছে, পরে আমরা নিয়ে আসতে লাগছি। খায়রুলের সাবাল এই কোম্পানির মালিক বারাই সারি বাস দিয়ে আলামিনে বাড়ি মারছে। আলামিনে বাড়ি মারার পরে আমি ঠেকাতে লাগছি, পরে আমার খেলা দিয়েছে, আমার খেলা দিয়ে ওর হাতে পর বাড়ি মারছে। সে এখন হাসপাতাল। ঠিক আছে, এখন হাসপাতাল। ওটা আহত কয়জন আছে? আর ভেতরে বিদেশি অস্ত্র বিদেশি অস্ত্র কথা বলার সময় আরেকজন বলেন না, নাম বলেন, আপনার নাম বলেন। মারামারি হওয়ার পথে ওনারা এই ভিতরে অস্ত্র চাপা দিয়ে আমাদের মারার জন্য স্যার তাদের লাইসেন্স মেশিন আছে, আমরা যে ভিতরে এই বিছানা সামনে আমার মারার ভিডিও আছে, আমাদের উপর তাদের ভিডিও আছে করার জন্য জিনিসটাই স্যার আমরা ওইসব ব্যবহার করি না। ভিতরে দেশি অস্ত্র বার করা চাপা দিয়ে আপনারা কি করছিলেন? আপনাদের মারবে কেন? আমাদের ওই যে স্যারে যে এই যে কাজ সরকারি রাস্তার উপরে গাড়ি রাখার কারণে রাস্তায় জ্যাম জট। রাস্তা 7 ফুট, ওই রাস্তা গেছে 20 ফুট। ওই রাস্তাটা আছে হিন্দু জমিটা চলাচল করতে পারিনি, ওই রাস্তাটা 7 ফুট না 20 ফুট হয়ে গেছে। 4 কাঠা জমি কেনে 20 কাঠা হয়ে যায়। এই অবস্থার পরে মানুষ একটা মানুষ চালিয়ে বেড়ায় রাস্তা দিয়ে। আজকের ঘটনা বলেন, আজকের ঘটনা বলেন। ওই আজকের ঘটনায় তো ওইভাবে এই ঘটনায় এই কাজ আমরা হয়েছে। আজকের ঘটনা না স্যার, বিগত দিনের ঘটনা। সামনে দিও না, বলেন না, আলাপ করে সবার ক্ষোভ। আজকে খামাখা এখানে রাস্তা জাম করি মানুষকে আঘাত করেছে, তার জন্য আমার স্বাস্থ্য ভাইয়ের হাত ভাঙি যাচ্ছে, এখানে লোকজনকে আঘাত করেছে, তারা আবার করেছে। হাতে লাগছে না ওর কারণে কিন্তু কথা যদি একটু লং হয় শোনা লাগে। এলাকাবাসী আমরা এই সোমনাথ রিসোর্টের পাশে 2 নম্বর গেটে যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, রাস্তা সরকারি ভাবে সর্বোচ্চ 8 থেকে 10 ফিট, কিন্তু রাস্তা আপনারা দেখেন, এটা যদি ক্যামেরার মাধ্যমে দেখাতে পারেন, রাস্তা মিনিমাম। রাস্তাটা আমাদের যেহেতু এলাকায় একটা ঘনবসতি জায়গা, এই রাস্তাটা দিয়ে আমরা সবসময় যাতায়াত করি। এই রাস্তাটা এমন একটা দুপুরের পর থেকে বা 11টার পর থেকে এমন একটা অবস্থা করে দেয়, রাস্তার এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার, এই পাশে সম্পূর্ণই তার দখল। আমার এলাকায় যে একটা রিক্সা ঢুকতে আসলে পারে 5 মিনিট বসে থাকা লাগে, এবং তাদের যদি একটু ভালো করে কথা বলতে লাগে, সিকিউরিটি যদি বলে রাস্তা থেকে একটু গাড়িটা সরান, সিকিউরিটিরা উচ্চ বাক্য নিয়ে আসতে লাগছিল, একটু জ্যাম বাড়ছিল, অতিরিক্ত জ্যাম। আমাদের এর আগেও 3-4 জন হচ্ছে বলেছে, 3-4 জনের কথা সেভাবে শুনি নাই, মানে সিকিউরিটি শুনি নাই। সিকিউরিটি হুমকি দামকি দেয়। রিপন এবং আরো দুইটা সিকিউরিটির নাম আমার জানা নাই, কিন্তু রিপনের নাম জানা আছে, তার বাসা লালপুর। সেখানে একদম খাস তামসা হিসাবে এখানে রূপান্তরিত। ঠিক আছে, এলাকার পুরো এন্টি গাছ গাছালি। আজকেও স্যার, আজকেও ওই আপনাদের যদি দিনের আলো থাকতো তাহলে দেখা দিন কথা সরে গেল, কি হয়েছিল পরে? ওই রিপন হচ্ছে উচ্চ বাক্য করে, ওই যারা হচ্ছে প্রতিবাদ করে তো তারা উচ্চ বাক্য করে পাড়ায় যেতে ছোট ছোট চালপাল, যখন ছোট ছোট চালপাল আমাদের বড় চাচাদের কাছে যখন বলেছে, তখন চাচারা বলতে বিষয়টা আমরা দেখবো না, তোরা একটু শান্ত হওয়া। তারপরও আরো 2 জন এই সাইডে যাইতে লাগে, আরো 2 জন হচ্ছে আপনার ইয়ে করেছে, ওই গাড়ি নিয়ে জামে পড়েছে, সিকিউরিটি বলেছে, সিকিউরিটি তাও উচ্চ বাক্য বলেছে। আর তারপরে যখন সর্বোচ্চ আমাদের আশা চাচার ছেলে যখন আসে, আশা চাচার ছেলে আসার পরে সিকিউরিটি এবং এই রিপনে সুন্দরভাবে বলেছে যে এখানে এত জ্যাম, একটু জ্যামটা ক্লিয়ার করে রাস্তা, যেহেতু এলাকার রাস্তা রানিং রাস্তা, একটু রাস্তাটা ক্লিয়ার করে আপনারা সরাসরি ইয়ে করেন। তারা তো কথা বলি না, একদম উচ্চ বাক্যে সরাসরি শিশির ভাইয়ের উপরে আক্রমণ করে, সরাসরি শিশির ভাইয়ের উপরে আক্রমণ করেছে। যখনই শিশির ভাইয়ের উপরে আক্রমণ করেছে, তখন আমরা সব সালপালা জানেন ঈদ উপলক্ষে আমরা সব ওই জায়গায় বসে আছি, একত্রিত হয়েছে। বিভিন্ন কেউ সিলেট থেকে এসেছে, কেউ চট্টগ্রাম থেকে এসেছে, কেউ ঢাকা থেকে এসেছে, কেউ খুলনা থেকে এসেছে, সব আমরা একত্রিত হয়ে বসে আছি। যখন ওই অবস্থা দেখেছি আমরা সব চলে আসছি। কি হয়েছে?